এনার্জিগুলো খুব দরকার পড়ে, তখনই দেখবে হাতের সামনে পাওয়া যায় না। আর তার থেকে বেশি মাস্ট এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো। যখন আমি ইন্ডিয়াতে ছিলাম কোভিডের সময়, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। চলো তবে এখন আজকে থেকে একটা রঙিন ব্লগ শুরু করা যাক। অনেক দিন বাদে ক্যামেরাটা হাতে তুললাম কোনো লং ভিডিওর জন্য। এতদিন ধরে আমি শর্ট ভিডিওগুলো দিচ্ছিলাম, কারণ শরীরটা একদমই ভালো ছিল না, কোনো এনার্জি পাচ্ছিলাম না ভিডিও দিতে। তো মনে হলো না, ফাইনালি এবার এনার্জি আনতেই হবে, না আসলে চলবে না। তো যাই হোক করে আজকে আমি ক্যামেরাটা আবার হাতে তুললাম। পুজোর সামনে অনেক কিছু এখনও মনের মধ্যে ঘুরছে, এটা করব সেটা করব। যদি এনার্জি এখন থেকে না আনি তাহলে পুজোতে কী হবে, তাই না? সো এই এনার্জি আসবে যাবে, কিন্তু সব কিছুই করে যেতে হবে ফাইনালি। সো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে পারো রঙিন ব্লগ, রঙিন এপিসোড হলে স্টার্ট দ্য ব্লগ। শান্ত হয়ে গেছে, এবার দেবো পুজো। তো আজকাল না জবা ফুল গাছ তো অনেক লাগিয়েছি, গাছে একটা দুটো করে প্রায় ফুল ফুটতে থাকে, জবা ফুল। তো আজকে এখনো সকালে আমার গিয়ে দেখা হয়নি, এই একদিন পড়ছে যে কটা ফুল ফুটেছে। চলো ফুল যে কটাই ফুটুক আজকে জন্য নিয়ে নিই। ওই যে একটা হলুদ কালারের জবা ফুটেছে, আর এই দিকে দুটো পিঙ্ক কালার দেখতে পাচ্ছি, এই যে লুকিয়ে আছে। পেয়ে গেলাম তিনটে জবা। এই দেখ, এইগুলো ফুল গাছকে শেষ করে দেয়, যে এই পোকাগুলো। আধা সামানের ম্যাগি স্যুপ রেডি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আমি দুজন অধীর আগ্রহে এদিকে তাকিয়েছে কখন দেবো আর খাবে টপাস করে। ও কালারটা এরকম আসছে কেন ম্যাগির? হ্যাঁ তুমি শ্যাডো দিয়েছো, দেখো কালার এরকম আসছে। চলো খেয়ে নাও, গরম গরম, কিন্তু গরম আছে একটু ঠান্ডা করে নাও। পরীক্ষার সময় এরকম গরম গরম ম্যাগি, একটুখানি ব্রেকের সময় কি মজাটাই না লাগে। আমাদের মা বাবারা যদি একটু শুনতো, এরকম ম্যাগি ট্যাগি দিত মাঝে মধ্যে না বাবু, তা দিত না জানিস তো। খুব দুঃখ ছিল তখন, যদিও বা ম্যাগি বেরোয়নি, অনেক পরে বেরিয়েছে। ঠান্ডা করে নে বাবু, তারপরে খাবো। এই যে ওদের তো ইন্ডোমি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। সরি ইন্ডোমি না, ওদের হচ্ছে ম্যাগি। যেই বললাম ইন্ডোমি, আমার দিকে তাকালো, হ্যাঁ ইন্ডোমি ম্যাগি খাচ্ছি আর মামা বলছে ইন্ডোমি। সো এখানে আমার জন্য হচ্ছে মুগ ডালের, যে গ্রিন মুগ ডালটা আছে ওর চিলা, আর সাথে একটু মেয়োনিজ নিয়েছি, তাহলে বেশ ভালো লাগে খেতে, খাবারটা আরও জমে যায়। ডাল এনে রাখা হয়েছে এই যে খাওয়ার জন্য। এই যে নিয়ে নিয়েছি আমার জারে করে, 1 জার নয় একটু কম, ডাবের জল। অ্যান্ড দেন এখানে আদাসেরও আছে, বাট ইনি এখন এই বি কনফিডেন্ট দেখাতে ব্যস্ত। চলো তাতে খাও। আমান খাচ্ছিস বাবু তুই? কই তুই খা। জীবনে কত কিছু খেয়ে এনার্জি নিতে হয়, তাই না? চা, কখনো কফি, কখনো আজাম ড্রিঙ্কও খেয়ে এনার্জি নিয়েছি, তোমাদের সাথে বলে শেয়ার করেছি। এখন দেখো রিয়েল এনার্জি নিচ্ছি, একদম ন্যাচারাল জিনিস খেয়ে। ডাব খাওয়ার পর আশায় থাকি এই মালাই খাওয়ার জন্য। তো ডাটা কেটে দিল, কিন্তু মালাইগুলো না একদম শক্ত শক্ত বেরিয়েছে। এই যে তাও ঠিক আছে, চলবে কোনো মতে খাওয়াটা আর কি। কার কার পছন্দ এরকম সফটি মালাই খেতে। ওইদিকে তো রান্না হচ্ছে,
আর রান্না করতে করতে চলো কিছু কাজ ভাবছি করে ফেলি। কাজগুলো হলো আমার ড্রেসিং টেবিল অনেক দিন ধরে একদম বাজে অবস্থায় পড়ে আছে। আর জানি পুজো আসছে, সবাই জানো, সো পুজোর সময় আরও বেশি বাজে অবস্থা হয়ে যায় বা হয়ে আসে। আমাদের সব জিনিসগুলো বড়লো হয়ে যায়, এখানে ওটা থাকে এখানে ওটা থাকে, আমরা খুঁজে পাই না। তো তারই কিছু একটা ব্যবস্থা আমাকে আজকে করতে হবে, কারণ আমার যত জুয়েলারিগুলো আছে, নতুন যে জুয়েলারি ইন্ডিয়া থেকে আনিয়েছি বা এখানে যত জুয়েলারি আছে সব এক জায়গায় সুন্দর করে এখন ভাবছি গুছিয়ে রাখবো একটু। তারপরে মেকআপের যত জিনিস আছে, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, সব কিছু একটা একটা করে প্লেস করে রাখবো, যাতে আমি হাত বাড়ালেই জিনিসটা পেয়ে যাই এবং মনে থাকে আমি ওখানে রেখেছি। আর আমি তাড়াতাড়ি সময় যেন আমি ইউজ করে আবার ওই জায়গাটাতেই রাখতে পারি, তাহলে হয়তো এই ড্রেসিং টেবিলটার মেশি অ্যাটলিস্ট হবে না। তো চলো রান্না করতে করতে একটু একটু করে এই কাজগুলো করে ফেলি, নইলে আর পাওয়া যাবে না সময়। এখানটাতে এতটা নেল পেন্টের কালেকশন হয়ে গেছে, বাট আমি পরি কিন্তু খুবই মিনিমাম একটা দুটো নেল পেন্টই পরি, আর বাকি সব নতুনই পরে রয়েছে। সো এখানটাতে একটুখানি সুন্দর করে অ্যারেঞ্জ করতেই হবে, নইলে আবার ওই যে বড়লোটা হয়ে যাবে। তো সেই কারণে ভাবছি এইখানটা থেকেই শুরু করি। দেন তোমাদের যদি আমি এই ড্রয়ারগুলোকে দেখাই, এই দেখো, যেখানে যেটা পেরেছি যখন তখন ভাবে আমি এরকমভাবে একদম মানে মানে যাচ্ছাতাই করে রেখেছি। আর এই যে এত মানে প্রিয় একটা জিনিস আমার, এটাকে আমি দেখো মাঙিয়েছিলাম, ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম। সো একদিন ইউজ করেছি যখন বিচে গিয়েছিলাম, তো একদিন ইউজ করেছি, তারপরে আমি যেমন তেমন করে ফেলে রেখেছি। এটাকে ভাবছি ধুতে দেবো। কিছুটা পরিমাণে এখানটাতে ছড়িয়ে নিলাম, মানে কিছু কিছু সব খালি করলাম। এটা পুষতে হবে, এটাও খালি করেছি, এখানেও পুষতে হবে, এটাও পুষতে হবে, কিছু কিছু রেখেছি। এই দিকটা তো তাকানোই যাবে না, এমন অবস্থা, মানে সময় না পেলে এটাই হয় আর কি। এই দেখো এমন অবস্থা। এই দিকটা তো সোনার জিনিস আছে, এই দেখো যেমন তেমন করে আমি রেখেছি। সো যাই হোক, এইগুলোকে গোছাতে গিয়ে মানে বার করতে গিয়ে আমার একটা পুরনো স্মৃতি পাওয়া গেল। এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো। যখন আমি ইন্ডিয়াতে ছিলাম কোভিডের সময়, তখন অনেক কিছু স্মৃতি জড়ানো আছে, তার মধ্যে এই চাবিটাও একটা স্মৃতি। আমি যেই চেম্বারে ছিলাম, যেই হসপিটালে আমি জব করতাম, সেই হসপিটালের যে চেম্বারটা ছিল আমার, সেইখানকার চাবি হচ্ছে এইটা। তো আমার কাছে একটা থাকতো, আর যে আমার সিনিয়র ছিল তার কাছে একটা থাকতো। যে আগে আসতো সে সেরকমভাবে খুলে ঢুকে যেত। সো এই যে এটা আমি এই পর্যন্ত নিয়ে চলে এসেছি, মানে আমার ব্যাগে ছিল এটা। আমি আর হসপিটালে ছেড়ে আসিনি, আমার কাজ পর্যন্ত, মানে যদি বা ওই স্যারের সাথে আমার আজও কথা হয়, তো এই চাবি এই মানে আমার সাথে এই পর্যন্ত চলে এসছে তানজানিয়াতে। সো অনেক স্মৃতি, এই চাবি, ওই চেম্বার, ওই হসপিটাল, একসাথে খাওয়া দাওয়া, অনেক মজা করা, ব্লাড ডোনেট করা, মানে অনেক কিছু ব্যাপার আছে। তো এইসব গল্প না হয় অন্য সময় আরও হবে। চলো বাঁধাকপিটা কত দূর হলো দেখি। কি দেখছিস বাবু, যে হাতের লেখাটা ভালো করেছিস তুই? মানে এত সুন্দর হাতের লেখা করেছো তুমি। ওকে, এই যে বি কনফিডেন্ট লিখেছে, ওটাই ও দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এটাকে। চলো, এখানে ভাত আমার হচ্ছে, আর এখানে বাঁধাকপি আমি বসি, আর এখানে মুগের ডাল, পাতলা না, একটু গাঢ় গাঢ় করে জিরে। কেমন অবস্থায় রাখা ছিল, এখানে শুধু আমি ফাউন্ডেশন অ্যান্ড কম্প্যাক্ট পাউডার রাখি। সেটা থেকে স্টার্ট করি অ্যারেঞ্জ করাটা। এর মধ্যে থাকে হচ্ছে আমার যত আই মেকআপ, আইফ্রো, আই শ্যাডো, মানে আয়ের যতটুকু সব কিছু এর মধ্যে থাকে। এটাকেও স্টার্ট করি। সাথে ব্রাশও রেখে দিয়েছি, মানে যখন যেটা যেভাবে পেরেছি রেখে দিয়েছি। সেদিন হোম সিটিতে ঘুরতে ঘুরতে একটা জিনিস নিয়েছি, মানে খুব দরকার ছিল, ভেবেছিলাম ইন্ডিয়া থেকে আনাবো কি আনাবো না, বাট ফাইনালি আমি হোম সিটিতে পেয়েছি। আর খুব ভালো লেগেছে, যে বলে না সস্তায়, মানে সস্তায় পুষ্টিকর খাবার। ব্র্যান্ডেড নয়, তবু আমার মনে হয়েছে না এটা আমি ইউজ করতেই পারি, ফেসে অ্যাপ্লাই করতেই পারি। কোনো ক্রিম নয়, কিন্তু তোমাদের সাথে আমি এক ঝলক শেয়ার করছি। এই দেখো এই মেকআপ ব্রাশটা আমি একটা খুলে দেখাচ্ছি, এত সুন্দর, এত সফট, বেশি দামও নেয়নি। আই থিঙ্কস 20,000-এর মধ্যে, 20,000 সিলিংয়ের মধ্যে এই আমি ব্রাশ কিটটা পেয়েছি।
আই মেকআপের জন্য, ফেস মেকআপের জন্য, মানে বেশ ভালো লেগেছে আমার। এত সফট তুলিগুলো, এই দেখো, এই একটা তুলি দেখলেই বুঝতে পারবে এতটা সফট, এতটা পরিমাণে সফট, বেশ ভালো লেগেছে আমার। তো তোমরা যারা এখান থেকে আমার ব্লগ দেখো, আমি বলবো এটা কিনতেই পারো, খুব একটা দাম না, আর বেশ সুন্দর। হোম সিটিতে পাওয়া যাচ্ছে, আরও অন্য কোথাও পাওয়া যায় হয়তো, কোনো যেমন সিটি মলের নিচে পাওয়া যায়, যেখানে একটু বেশি শিলিং দিয়ে কিনতে হবে আর ব্র্যান্ডেড পাওয়া যায়। কিন্তু হোম সিটিতে মানে একদম 5,000 থেকে স্টার্ট করে তোমার 1.5 লাখের মধ্যে এই ব্রাশ। এই বাকেটটা মানে বাস্কেটটা হচ্ছে আই মেকআপ যত ব্রাশেস আছে তার জন্য একদম পারফেক্ট, আই থিঙ্ক সো। চলো স্টার্ট করি এর মধ্যে রাখা। শুধু ব্রাশেস নয়, আমি ভাবলাম বিউটি ব্লেন্ডারগুলো এর মধ্যেই রেখে দিই। আর এই যে কিছু লিপস্টিক নিয়ে বসে পড়েছি, এটা এখান থেকে কিনেছি, কিন্তু খুব ভালো, কালারটাও বেশ মিষ্টি, একদম নিউড কালারের মধ্যে, অ্যান্ড অনেকক্ষণ স্টেও করে। এটা এই কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আনিয়েছি, সুইস বিউটি, কালারটাও মোটামুটি ঠিক আছে। এটা ব্লু হেভেনের অনেক দিন আগের কেনা আমার। আর এই যে এগুলো হচ্ছে সুইস বিউটির, ইয়েস সুইস বিউটি। আর এটা এখনও পর্যন্ত নতুন সুইস বিউটির, এখনো খুলেও নি, ইউজও করিনি, দেখিও নি কি কালার আছে। আর এটা এমন একটা আমার বাস্কেট যার মধ্যে জিনিসগুলো আছে, বাস্কেটের মধ্যে যা যা জিনিসগুলো আছে এগুলো হয়তো আমি কোনো দিন ইউজ করবো না, বাট ওই যে বলে না হাত সুরসুর করে, তো হাত সুরসুর করেছিল, কিনে নিয়েছিলাম। এ দেখো কী কী আছে, সব চুলের জিনিস, বাট রেখে দিই, কখন কোনটা দরকার পড়ে সেই কারণে। দেখো রেখে দিলে তো সত্যি দরকার পড়ে, কখনো না কখনো দরকার ঠিক পড়বেই। আর যখন তুমি কাউকে দিয়ে দেবে বা ফেলে দেবে, কিছু করবে, তখন দেখবে তখন বেশি দরকার পড়বে, আর কারো কাছে চাইলে বা খুঁজলেও তুমি পাবে না। সো এর জন্য আমি রেখে দিই, ফেলি না বা কাউকে দিই না, যতক্ষণ না আমার মনে হয় না এটা আর দরকার লাগবেই না। আমি এই রাবার ব্যান্ডগুলো এই কারণে রেখে দিই, যখন আমি বান বাঁধি, মানে যেমন দুর্গাপুজো আসছে, এখন কিছু না কিছু একটা বান আমি বাঁধবই, তো এই বানের যে ইয়েটা হয় না, ইয়ে ফোলা ফোলা বান যেটা হয় আর কি, সেটা আমার কাছে নেই। একটা ছিল অনেক বড়, অত বড় আমার চুল নিতে পারে না। সো যেহেতু চুলটা অনেকটা পাতলা হয়ে গেছে, আমি এত বড় বান, মাথার থেকে বড় বান তো বানতেই পারবো না। সো ওটা আমি ফেলে দিয়েছিলাম বা ডেরাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমার মনে পড়লো আমার কাছে তো এরকম রাবার ব্যান্ড আছে, কেননা আমি চুলটাকে একটা বান বেঁধে তার মধ্যে এইটাকে যদি ঢুকিয়ে মানে বানের মধ্যে লাগিয়ে ক্লিপ দিয়ে চারিপাশটা এঁটে দিই, তাহলে একটা বানের মতনই দেখতে হবে। তো এই আইডিয়াটা আমার লাস্ট ইয়ার মাথা থেকে বেরিয়েছিল, তো সেই কারণে এগুলোকে আর ফেলছি না। এখন আপাতত থাক বাবা, পুজোতে যদি লাগে, সেই কারণে। বুদ্ধিটা কিন্তু ভালো, নিতে পারো কিন্তু তোমরা। আর এইখানে দেখো টিপের পাতা ভরে গেছে, এই ক্লিপটা চলে এসছে, টিপের পাতা ভরে গেছে, কিন্তু আমি নর্মালি এই কালারের টিপটা ইউজ করি কখনো কখনো, অ্যান্ড শাড়ি পরলে কখনো ইউজ করি এটা। অ্যান্ড এই কালারে, এটা হচ্ছে মেরুনটা, বাট লালটা বেরিয়ে গেল, এই মেরুনটা ইউজ করি। এখনও বুঝিয়ে উঠতে পারিনি, এইটাকে নিয়ে যাচ্ছি ডাটাকে দেবো ধুতে, আর তার মধ্যে একটু লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চের ব্রেকটা নেওয়া যাক। লাঞ্চ ব্রেক শেষ, চলো আবার কাজ শুরু করি। ময়শ্চারাইজার ক্রিম এত লাগে কিনা জানি না, কিন্তু আমাদের ঘরে এই জিনিসটা প্রচুর পরিমাণে লাগে, প্রচুর পরিমাণে। সোনা তো এভরি ডে ইউজ করে, আমি মাঝে মধ্যে, ব্যাস প্রচুর পরিমাণে লাগে। এখানটা আমার গোছানোই আছে এই জায়গাটাতে, শুধু যাতে একটু পাট করে ওপরে করে সাজিয়ে একটু সুন্দর করে রাখতে হবে, এই আর কি। কিন্তু ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমার যে নেক পিস, নেক চোকার যত আমি নিয়েছি নিউ সেগুলো একটু শেয়ার করব, কিন্তু আজ আর হয়ে উঠবে না। সো আই থিঙ্ক নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই সেলফটা আমার কেনা প্রায় অনেক দিন হয়ে গেল, বছর। এটা খুললে এর মধ্যে যাবতীয় অক্সিডাইজ দেখতে পাবে, শুধু অক্সিডাইজ নেই, গোল্ডও আমার আছে। সো আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় যে কি করব আমি এইগুলোর, মানে এত হিজিবিজি হয়ে গেছে ব্যাপারটা,
মানে প্রত্যেকটা সেলফে এরকম অবস্থায় দেখো। অনেক কষ্টে মষ্টে এটাকে গুছিয়ে উঠেছি। এই যে এখানে যত আমার ক্লিপ আছে, ইউক পিন বলো আর এইগুলো বলো, যত রকমের ক্লিপ আছে। আর পুজোর সময় না এইগুলো খুব দরকার পড়ে, মানে পুজো না, যে কোনো অনুষ্ঠানে তুমি যেটা সুন্দর হেয়ারস্টাইল করতে চাও এগুলো খুব দরকার পড়ে, তখনই দেখবে হাতের সামনে পাওয়া যায় না। আর তার থেকে বেশি মাস্ট হচ্ছে এই যে শাড়ি পিন করার জন্য সেফটি পিন, তো খুবই দরকার পড়ে। আর সেই সময় দেখবে যে এই তো এখানে রেখেছিলাম, কিন্তু ওই জিনিসটার ওইখানে পাবে। তো তখন যেই রাগটা ওঠে না, মানে ওই রাগটা কাউকে বলে বোঝানো যাবে না। যে যখন ওই ক্লিপ, সেফটি পিন, একটা রাবার ব্যান্ড হাতের সামনে খুঁজে পাবে না, হয়তো চুলটা এরকম ধরে দাঁড়িয়ে রয়েছো তো একটা রাবার ব্যান্ড হাতের সামনে পাচ্ছ না, হয়তো পিনটা এরকম ধরে দাঁড়িয়ে রয়েছো একটা সেফটি পিন হাতের সামনে পাচ্ছ না, বা তোমার হেয়ারস্টাইলটা অলমোস্ট ডান হয়ে গেছে, একটা ক্লিপের দরকার। তুমি হয়তো যেখানে তুমি ক্লিপগুলো সচরাচর রেখে থাকো সেখানটা তুমি খুঁজে দেখলে একটা ক্লিপও পাবে না। তো এটা হয়ে থাকে সবার সাথে, শুধু আমার সাথে না। কিন্তু আমি শুধু এই পুজোর আগে আগে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ যাতে সেই সময়টাতে হাতের সামনে সব কিছু আমি পেয়ে যাই। আর যেহেতু 2 টাইম যেতে হবে, আর 2 টাইমই হাড়বাড়ি লেগে যায়। তো বিকেলের টাইমটাতে বেশি হাড়বাড়ি লাগে, সকালের টাইমটাতে লাগেই। তখন যদি আমরা একটু নর্মাল, আমরা একটু সাজি, বেশি সাজি না, কিন্তু বিকেলের টাইমটাতে চেষ্টা করি সবাই মিলে একটু সুন্দর করে সাজার। তো তখনই এই পিন, বেশি করে ক্লিপ, যেহেতু হেয়ারস্টাইলটা বিকেলবেলায় সচরাচর করি, তো তখনই এই জিনিসগুলো বেশি লাগে। আর হাতের সামনে পাওয়া যায় না, রাগটা তখন দ্বিগুণ ওঠে। কেউ খুঁজে দেয়ও না। সোনাকে যদি বলে এই মাত্র এখানে একটা সেফটি পিন রেখেছিলাম, কোথায় দেখো না, বাস একটু খুঁজেই বলবে এখানে নাই যান, বাস হয়ে গেল। আমাকেই তারপর ওই যে চুলটাকে ছেড়ে না হয় ক্লিপ খুঁজতে হবে, আর নয় শাড়ির পিনটাকে ছেড়ে একটা সেফটি পিন খুঁজতে হবে। তো একটুখানি অ্যারেঞ্জ করে নিলাম, শুধু পুজো বলে নয়, এটা কোনো বিয়ে হলো, বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, এই জিনিসগুলো তো দরকার আমাদের পড়ে, আর তখনই আমরা হাতের সামনে খুঁজে পাই না। তবে এই জায়গাটা আগে অনেকটা গিজগিজ করতো জিনিসপত্রতে, এখানটা একটু খালি করে দিলাম, এটা আমার খুব ভালো লাগছে, মানে একটু খালি ব্যাপারটা হয়ে গেছে। গুড ইভিনিং, চলো এখন সোনাও চলে এসছে। তবে যেহেতু 2-4 দিন ধরে আমরা না ঠিকঠাক করে খেতে পারছিলাম না, সোনা এবং আমি, যেহেতু একটু প্রবলেম হচ্ছিল পেটে, 2-4 দিন ধরে কিছুই খাচ্ছিলাম না। তো আজ মনে হচ্ছে চুপচুপ কিছু একটা খাই, তবে বাইরের জিনিস খাবো না। তো ঘরেই ভাবছি একটুখানি আদর্শ মনকে সারপ্রাইজ দিই পিৎজা বানিয়ে। তো আমি এখানে কিছু কাটিং করে নিয়েছি, ক্যাপসিকাম, মানে সাদামাটা পিৎজা, ঘরে যা জিনিস আছে তাই দিয়েই বানাবো। একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওখানে আমি চিকেন সসেস ছিল তো সেটাকে কাটছি। তো এইগুলো দিয়ে পিৎজাটা বানাবো। আর সাথে একটু দেবো এই যে এরকম মানে বানা হওয়া যে পিৎজাগুলো, পিৎজা যে ব্রেডগুলো, ওগুলো দোকানে রেডিমেড কিনতেই পাওয়া যায়, সবাই তোমরা কম বেশি জানো। সো এগুলো আমি নিয়ে এসেছিলাম সিম্বা থেকে সেদিন, তো ভাবলাম চলো আজকেই বানিয়ে দিই। এই যে পিৎজার টপিকগুলো দিয়ে সব রেডি হয়ে গেছে, একদম পিৎজা, শুধু এটাকে আমি ওভেনে দেবো জাস্ট। চলো এটা কাটি এবার। ওহো সব হে, আচ্ছা আমার বার্থডে, টুডে ইজ মাই বার্থডে। ভ্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ভ্লগের সাথে। ডিনার পর্যন্ত আর গেলাম না, ডিনারে তো ওই খাওয়া হবে, সাথে এক্সট্রা তো রাইসটা বানানো হবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।